চাকরি আমরা সবার চাকরি পূর্ণ করেছি। আমার 2 মাসের বাচ্চা ওকে স্যারের কাছে নিয়ে গেছে, তারপর আমার চাকরি গায়ে দিয়েছিল। আমরা পুনর্বহালের জন্য এই ফ্যাসিবাদী সরকার পতন হওয়ার পরে ছাত্র আন্দোলনের পরে আমরা একটা 8ই আগস্ট একটা আন্দোলন করেছিলাম। আমাদের চাকরি পুনর্বহালের জন্য একটা মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল, সেটা বাস্তবায়ন হয়নি। 5 মাস 6 মাস পরে এসে এটাকে বলছে এটা আমাদের যুক্তিসঙ্গত কারণ নেই। তিনি সামনে রাখবেন, তাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, তার ডিউটির বৈধ আদেশকে আমরা সম্মান করি, কোনো অবৈধ আদেশকে না। আমরা ভিতর থেকে আমাদের প্রতিনিধি দল ঘুরে এলে আমরা আমাদের শান্তিপূর্ণ সুশৃঙ্খল পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং দেখবেন আমরা উশৃঙ্খল না সুশৃঙ্খল, আমরা ন্যায্য নাকি অন্যায় দাবি নিয়ে এসেছি। আমাদের চাকরি পুনর্বহালের জন্য একটা মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল, সেটা বাস্তবায়ন হয়নি। 5 মাস 6 মাস পরে এসে এটাকে বলছে এটা আমাদের যুক্তিসঙ্গত কারণ নেই। আমরা তো যুক্তি দেখাইছিলাম, তাহলে আমাদের 6 মাস কেন মিথ্যা আশ্বাস দেওয়া হলো সেই বিষয়ে আমরা জানার জন্য এসেছি। অবস্থা আপনাদের দাবিগুলো একটু বলেন তো, কি আসলে কি চান? আমাদের একদম এক দাবি, আমাদের চাকরি আমরা সবার চাকরি পূর্ণ করেছি। আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক, কারণ অনেকের আছে বিনা কারণে চাকরি নেওয়া হয়েছে। আমার হাজব্যান্ডের অতিবাস ছিল, গড় হাজির ছিল, এই কারণে চাকরি নিয়ে নিচ্ছে, এটা কোনো ব্যাপারই না। আমাদের চাকরি নিয়ে নিচ্ছে, এখন মানে আমরা চাই যে আমাদের চাকরিটা পূর্ণ করতে। কি দাবি বলেন? আমাদের সবার চাকরি আমরা ফেরত চাই। আমাদের স্বৈরাচার সরকার, এখানে আমরা প্রায় 2200 সদস্য আছি। 2200 বিভিন্ন কারণ বিভিন্ন জায়গায় আমাদের চাকরি পেয়েছে, কারো গড়াজি, কারো ড্রপ টেস্ট, কারো থাক। মানে এটা কিসের চাকরিটা? পুলিশে আমার মাত্র 59 দিন গড় হাজির, যেখানে 11 মাস একজন মানুষ গড় হাজির দিতে পারে। আমার 2 মাসের বাচ্চা ওকে স্যারের কাছে নিয়ে গেছে, তারপর আমার চাকরি গায়ে দিয়েছিল। আমাদের সবাই বিনা কারণে চাকরি পেয়েছে। আচ্ছা, আপনি একটু বলেন তো আসলে কি মানে আপনাদের কি সমস্যা হচ্ছে এখন? 8ই আগস্টে জোরে আমরা যে আন্দোলন করছি, সেখানে আমাদের উপদেষ্টা মহোদয় ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, উনি বলছে যে আমাদের চাকরি সবাইকে আশ্বাস দিচ্ছে ফিরিয়ে দেবে, কিন্তু 6 মাস যাবৎ আমাদের চাকরি এখনও ফিরিয়ে দেয়নি। হেডকোয়ার্টার আমাদের বলছে যে ঠিক আছে, তোমাদের সবাই খাওয়া কথা আমাদেরকে দেও, আমরা তোমাদেরকে পুনর্বহাল করবো। এই আশ্বাসের ভিত্তিতে আজ দীর্ঘ 6 মাস আমাদেরকে এখন বলতে আছে যে আইনের মাধ্যমে নেওয়া হবে। এখন তারা আমাদের এই চাকরি নিয়ে অনেক তালবাহানা করতেছে। আমাদের একটাই দাবি, এই ভিকটিম পুলিশ পরিবার, 2200 পরিবার আমরা খুব অসহায় অবস্থায় আছি। আমাদের একটাই দাবি, আমাদের সবাই নির্বাহী আদেশের মাধ্যমে আমাদেরকে পুনর্বহাল করা হোক। আমি মোহাম্মদ মিজানুর রহমান, আমি বাংলাদেশ পুলিশের একজন কনস্টেবল পদে ছিলাম। আমার পরিচিত নাম্বার 15200, ঢাকা ডিএমপি, খুলনা RRF 497। আমাকে যেমন চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে, তাদের মতের বিরোধিতা যায়। যেমন পুলিশ ঢাকা 0 পয়েন্টে পুলিশের উপর বোমা হামলা করে আওয়ামী লীগের লোক, এর দোষ চাপায় বিএনপির উপর। তখন বিএনপি নেতা নেতৃত্বের নামে মামলা রাজসাক্ষী হতে বলে। এটার বলেছে স্যার এতবার মিথ্যা কথা বলা যাবে না। এই কারণে আমাকে বিএনপির ট্যাগ লাগিয়ে আমাকে চাকরিচ্যুত করে। যেমন শুধু চাকরিচ্যুত করে ক্ষান্ত হননি, যে তাদের মতের বিরুদ্ধে তো হয়েছে বলে যাতে আমি কোথাও কোনো কিছু করে খাতে না পারি, এই জন্য আমাকে যেন মানে মামলা না করতে পারি, আমাকে প্রাণের হুমকি দেওয়া হয়। তারপরে আমি ঢাকার আশুলিয়াতে একটা ছোটোখাটো ব্যবসা করে খাচ্ছিলাম, সেখানেও আশুলিয়া থানার এএসআই আব্দুল সালামের মাধ্যমে আমাকে ওখান থেকে ব্যবসাটা উচ্ছেদ করে দেওয়ার জন্য আমার কাছ থেকে জোরপূর্বক জনসম্মুখে 2,78,000 টাকা ছিনিয়ে নেয়, যাতে আমি কোনো কিছু করে খাতে না পারি। কিন্তু আমি আজ বেকার অসহায় হয়ে জীবনযাপন করছি। আপনাদের মাধ্যমে আমি জানতে চাই যে আমাকে কেন এই মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে চাকরিচ্যুত করা হলো। ঢাকা 0 পয়েন্টে আমার ভাই ফরাদ মারা গেল, কিন্তু তার সাথে আমাদের এসি আকরাম সাহেব ওই সময় তৎকালীন হাজি সেলিমের সাথে কথা বলন করে এই হত্যাকাণ্ড ঘটালো। এখন আমি মনে করি ওই এসি আকরামকে যদি আইনের আওতায় আনা হয়, তাহলে পরে ওই ওখানকার হামলাকারী যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করা যাবে, এবং আমার মতো অনেক নির্দোষ পুলিশ সদস্যকে বিনা অপরাধে চাকরিচ্যুত করা হয়েছে, এটারও সুস্পষ্ট তথ্য বেরিয়ে আসবে। আমরা পুনর্বহালের জন্য এই ফ্যাসিবাদী সরকার পতন হওয়ার পরে ছাত্র আন্দোলনের পরে আমরা একটা 8ই আগস্ট একটা আন্দোলন করেছিলাম। তারই পরিপ্রেক্ষিতে আমাদের তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব সাখাওয়াত হোসেন স্যার এবং মাননীয় প্রধান উপদেষ্টা
ডক্টর ইউনূস স্যার পুলিশের সরকারকে একটা নির্দেশ প্রদান করে যে আমাদেরকে মানবিক কারণে এবং যাদেরকে কোর্ট থেকে একটা দুইটা রায় আছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করার জন্য। কিন্তু পুলিশের কারার এরই পরিপ্রেক্ষিতে আমাদের আবেদন দিতে বলে। আবেদন নেওয়ার পর থেকে তারা বলে কি যে তোমাদের 80 থেকে 90% লোক তোমাদেরকে পুনর্বহাল করা হবে, শুধুমাত্র ওই আলোচিত মানে মার্ডার মামলার আসামি ব্যতীত বা আলোচিত মানে মামলার ব্যতীত। কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে এই 5.5 মাস অতিবাহিত হয়ে গেলেও তারা বিভিন্ন আশা দিয়েও কোনো ফলাফল দিচ্ছে না। আমরা চাই আপনাদের মাধ্যমে কেন সেই সময়কার ওই আইনটা এখনও বাস্তবায়ন হচ্ছে না, কাদের ভয় হচ্ছে না, কী কারণ হচ্ছে না? এখনই কি তাহলে ওই হাসিনার দোসররা ওই পুলিশ সরকারের বসে তাদের ওই রাজত্ব কায়েম করছে না কি? আমরা এটা আপনার মাধ্যমে জানতে চাই এবং কী কারণে কেন আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হচ্ছে না।